কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি বলছে এরা পারে কিছু পপুলার পণ্ডিত মানুষ কাজ করতে চায়, মুশকিল হচ্ছে ইন্ডিপেন্ডেন্স আসার আগেই পোস্ট ইন্ডিপেন্ডেন্স কি কাজ হবে মাথা ব্যথা বেশি, কিন্তু ফোকাসটা অন্য জায়গায়, ফোকাসটা অন্য জায়গায়, এদের দ্বারা হচ্ছে না। তারপরে কমিউনিস্ট পার্টির কথা সেখানে উল্লেখ করেছে যে শ্রদ্ধা সবার জন্য আছে এবং এই সিস্টেমে আমি কি করবো, বাধ্য হতো একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে। আচ্ছা, গ্রেট এস্কেপে মানে যেটা গ্রেট এস্কেপের ব্যাপারে যেটা আমরা যতটুকু জানি সেটা তো এমনিতে ভুল, তো আপনার মতে যেটা সত্যি যতটুকু আছে জানি না, বলছেন জানি না ওই যতটুকু ইঙ্গিত পাচ্ছি, হ্যাঁ সেটাই, এই এস্কেপে এক থেকে একটা স্পটেড রোল পাচ্ছি ফজলি হকের, ফজলি হক অখণ্ড বাংলার প্রাইম মিনিস্টার। ফজলি হকের ও বাড়িতে আপ ডাউন ছিল, কেপিপি কৃষক প্রজা পার্টির নেতা। ফজলি হক ওদের যখন প্র্যাকটিস করছেন লয়ার ইন দ্য হাইকোর্ট, জুনিয়র অব দি সর্বশ, পরে পলিটিক্স, ওই বাড়ির সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। তুমি যদি আরো ভালো করে দেখো, যখন 35 ব্রিটিশ ইন্ডিয়া অ্যাক্টের প্রেক্ষাপটে যখন জয়েন্ট বেঙ্গল ইলেকশনটা হলো, ওটা ভারতের সব প্রভিন্সই হচ্ছে, তখন 3টে পার্টি এমার্জ করলো সিগনিফিকেন্ট পার্টি হিসেবে। কংগ্রেস একা লার্জেস্ট বাট নট অ্যাবসলিউট মেজরিটি, সেকেন্ড পার্টি কৃষক প্রজা পার্টি, বাংলার কথা বলছি, বেঙ্গল প্রভিন্স জয়েন্ট বেঙ্গল, থার্ডে ওখানে এলো মুসলিম লীগ। এবার তাহলে কেউ গভর্নমেন্ট তৈরি করতে পারছে না, তখন ফজলে হক দিনের পর দিন চেয়েছেন, দুভাইকে বলেছেন তুমি তোমরা নেহেরু গান্ধীকে বোঝাও আমরা অ্যালায়েন্স করে কংগ্রেস এখানে অ্যালায়েন্স হোক, আর আমি যদি প্রধানমন্ত্রী, আমাকে তোরা শুধু প্রধানমন্ত্রীটা করবে, যদি ওপার বাংলায় সিনিয়র শ্রদ্ধা করে, ওদের ভাষা তুই তুই করা, তোমার সাঁওতালদের বাড়ি তুমি গেলে তোমাকে শ্রদ্ধা করবে, তোমাকে খুব দেবতার মতো শ্রদ্ধা করবে, তুই ল্যাঙ্গুয়েজে কথা বলবে, ওই ল্যাঙ্গুয়েজটা। রামকৃষ্ণের বাড়িতে গেল, রামকৃষ্ণ তোকে সেই আইনস্টাইন হলো তোকে সালা বলবে, সালা বলতে চেয়েছে, সালা আইনস্টাইন বলে দিল, ঠিক সালা বলছিস, সে সালা কথা বলে, তোরা আমাকে প্রধানমন্ত্রী করে দিবি, কারণ ওপার বাংলার ওই ওই লোকগুলো আমাকে প্রধানমন্ত্রী দেখতে চায়, আমাকে না দেখলে মাথা খারাপ করে দেবে, সব গন্ডগোল সৃষ্টি করবে। আমি তো কিছু বুঝি না, ফিনান্স বুঝি না, পুলিশ বুঝি না, অ্যাডমিনিস্ট্রেশন বুঝি না, কিচ্ছু বুঝি না, তোরা দুভাই দেখবে। মানে এটা শরৎচন্দ্র বসু ও নেতাজি সুভাষচন্দ্র বসুকে বলা হচ্ছে, উনি বলছেন ওই দুটো লোককে সামলাবে, ওই দুটো লোককে ইয়েস বলি, কারণ ওদের হাইকমান্ড তখন তো গান্ধী নেই, ওরা জিদ ধরে বসলো, কারোর সঙ্গে অ্যালায়েন্স করলে ইজ্জত চলে যাবে, ইজ্জত চলে যাবে, আর তাই জন্য মুসলিম লীগ, তাই জন্য সর্বভারতী, এইবার তাহলে করতে দিল না, তখন ফজলি হক বাধ্য হলো মুসলিম লীগের সঙ্গে অ্যালায়েন্স করতে। প্রথমে ফজলি হক প্রধানমন্ত্রী আর তার জুনিয়র পার্টনার মুসলিম লীগ, সর্বভারতী। পরবর্তীকালে ব্রিটিশ দেখলো এটাকেও যদি রাখি প্রধানমন্ত্রী হিসেবে তাহলে মুশকিল, তাকে ফেলে দিয়ে পরবর্তীকালে উনি চলে যাওয়ার পরে সুরাবুদ্দি ফোর্দিকে মুসলিম লীগের আনা হলো, আর একে জুনিয়র করে দেওয়া হলো, কারণ গভর্নর ওয়াজ ভেরি সুপ্রিম, ভেরি মাইটি। তাহলে তখন বঙ্গদেশ মানে কি ছিল, ভারতবর্ষের ইকোনমিতে, পলিটিক্সে ইজ দ্য বিগেস্ট প্রভিন্স, মোস্ট ইম্পর্টেন্ট প্রভিন্স, এবং কংগ্রেসের স্ট্রংগেস্ট ইউনিট, পপুলেশন হিসাবে সবচেয়ে বড়, পপুলেশনের বিগেস্ট। সেইখানে তো মুসলিম লীগকে সিংহাসনের দুয়ারটা দেখিয়ে দেবে, হু ইজ দ্য ফ্রেন্ড অফ মুসলিম লীগ। তুমি কায়দা করে সো-কল্ড প্রিন্সিপালের নাম করে তুমি মুসলিম লীগকে ক্ষমতায় বসিয়ে দিলে, এবং বেঙ্গলে তোমার
কমিউনাল পলিটিক্সে তুমি রাজনৈতিক শক্তির বিন্যাসে আনবে। এই সময় দেখবে ফজলাহাট দেখবে যখন প্রধানমন্ত্রী, মেয়র তখন মেয়রও ওদের মেয়র ছিল মুসলিম একজন, 45, 46 না আমি বলছি 41 এর কথা, 40 এর কথা এসে করছে। দেখবে তুমি সিদ্দিকী রেগুলার ওনার কাছে বাড়িতে যাচ্ছে, অসুস্থ হয়ে শুয়ে আছেন, মা সিদ্দিকী বসে আছে, ছবিগুলো আছে। এইখানে মনে করা হচ্ছে একটা মেকানিজম আছে, সেটা হচ্ছে মনে রেখো সেই সময় পুলিশ ফোর্সের একটা বড় অংশ ছিল লয়াল টু গভর্নর, আর অলওয়েজ মনে রাখবে অ্যাজ প্রধানমন্ত্রী তার কাছে একটা লয়াল অংশ। এই লয়াল অংশটা যখন ডিউটিতে ছিল, ডিউটির পাকে যা হয় সেই ডিউটি তারা করেছে মনে করা হচ্ছে। আর ওই যে সকল গাড়ি করে বেরিয়ে যাওয়ার ওই গল্পটা তোমরা যদি যেও পড়ো, একটু ক্রিটিক্যাল মাইন্ডে দেখবে, একটু ফরেন্সিক মাইন্ডে দেখবে, তুমি গালগালি দাগ দেবে। গাড়ি বেরোচ্ছে শব্দ করে মধ্যরাত্রে, রাস্তার কুকুর জেগে উঠে গেলেও শব্দ করছে, গাড়িটা বেরিয়ে গেল, আর 3টে রিমে ইন্টেলিজেন্স বসে আছে, কারো ঘুম ভাঙলো না, আর গাড়ি স্টিয়ারিং এ কে মেডিকেল কলেজের 3rd ইয়ারের স্টুডেন্ট। এরকম একটা মিশন, তাকে ইউরোপ যেতে হবে, একটা মিশনের দায়িত্ব তার উপরে। আবার কি তার আগে তুমি বইটা পড়লে দেখবে নাকি গোটা প্ল্যানটার একমাত্র অ্যাডভাইজার হচ্ছেন উনি, কে? মেকানিজমের মূল আর্কিটেক্ট উনি। তাও সে বইটা বেরোচ্ছে কবে? 71। তার আগে 65-6 একটা বাংলা করে বের করেছিলেন মোহাম্মদ স্টোন বোধহয় দেখলাম, আর 75 ইংলিশ ভলিউমটা গ্রেড এসকে বেরোচ্ছে, একটা সকল ইন্টারন্যাশনাল কনফারেন্স অন নেতাজি রিসার্চ গ্রুপ। অর্থাৎ শিশির একটা বিপ্লব করেছেন, বিপ্লবের অংশীদার হয়েছেন, বিপ্লবী এসে 65 এবং তারপরে ইন্টারন্যাশনাল কনফারেন্সে বলছেন আমি এই বিপ্লব করেছি। পৃথিবীর ইতিহাসে কোনো বিপ্লবী এরকম ইন্টারন্যাশনাল হিস্ট্রি কংগ্রেস, সকল ইতিহাসের কংগ্রেস ডেকে তার বিপ্লবতে বলেছেন ইতিহাস আছে নাকি? আছে। ভারতে তো অনেক বিপ্লবী আছে, আরো 1 লক্ষ বিপ্লবী আছে। তাদের কাজের কথা, ইংরেজকে কি করে মেরেছিল, কিভাবে যুদ্ধ করেছে, কেউ এরকম কনফারেন্স করে বলেছে নাকি? আর তাও সেটা বের করতে সময় লাগলো 41 থেকে 66 বাংলায়, তারপর 75 এসে ইংরেজি। তাছাড়া তুই যে অ্যারেস্ট হয়েছিল কোন সময়? 41 এ সুভাষ বসু গোটা ব্রিটিশ বাহিনী খুঁজে বেড়াচ্ছে গোটা পৃথিবীতে। অ্যারেস্ট তো অন্য লোক হচ্ছে, তুমি অ্যারেস্ট হয়েছিলে 41, 2, 3, 4 অ্যারেস্ট হয়েছো? অ্যারেস্ট হয়েছো 44 এর কাছে। তোমার এসে চার্জটা কি ছিল? চার্জ দেখাও বা তুমি যে চার্জ, তোমার কাছে যে চার্জের চিঠিটা তুমি পুলিশ অফিসারের চার্জ চিঠি, ইউ আর এ সিম্প্যাথাইজার অফ দ্য ফরওয়ার্ড ব্লক, এই হচ্ছে চার্জ। তো ব্রিটিশ যদি জানতো তুমি ওয়ান অফ দ্য ইঞ্জিনিয়ার্স অফ দ্য মেকানিজম অফ দ্য হিজ এসকেপ, ওই চার্জ আরো স্ট্রঙ্গার হতো। স্ট্রঙ্গার মানে সূর্য দেখতো না আবার, তো এইটাই তো আনতো। তুমি যে ভলিউমটা বের করেছো খুব যত্ন করে ডকুমেন্টেড করে, এবং সেই চার্জশিটের ফটোকপি, ওই যে তোমার এগেইনস্টে চার্জের যে ফটোকপিটা অ্যাড করেছো, তাই তুমি পড়ো কি চার্জ তোমার এগেইনস্টে। তাও অ্যারেস্ট হচ্ছে 44 এ এসে। ডিক্লাসিফাইড ফাইলসে পাওয়া যাচ্ছে যে শিশির কর্মস জানতে যাচ্ছে। সে তো পরে দেখা যাচ্ছে ইন্দিরা গান্ধীর সঙ্গে চিঠি চালাচালি করছে, আই ওয়ান্ট টু নো হাউ হি এসকেপড। তাই মাই গড, দ্যাট চিঠি, ইন্দিরা, yes, for the history that should be disclosed. তো এত মিস ইনফরমেশন, এবার এমনও হতে পারে Cecil was designed to give this wrong story, maybe. But one thing is clear, this is not the story. সেটাই আসল কথাটা। Maybe a parallel car went.
টু কনফিউজ দ্য ব্রিটিশ। ওনার তো সবসময় এটা সব সময় তিনটে প্যারালাল চারটা প্যারালাল লাইন চালান করে। ইউ থিঙ্ক অফ হিজ এসকেপ ফ্রম জার্মানি, বার্লিন টু, যেটা আমি লিখেছি থার্ড ভলিউমে, ইজ বার্লিন টু ইস্ট ইস্ট ইউরোপ, তিনটে প্যারালাল লাইন তৈরি হচ্ছে। কোন একটা যদি লিক হয়ে যায়, এনিমি উইল বি কনফিউজড। একটা লাইন কি তৈরি হচ্ছে, রোমে মুসলিমকে বললো আই ওয়ান্ট টু গো টু ইস্ট এশিয়া, তুমি লাইন তৈরি করো। এবং অ্যাজ ট্রায়াল 14খানা ফ্লাইট এলো, 14টা পরপর 1 2 3 4 থেকে 14খানা ফ্লাইট এলো টু টেস্ট দ্য পসিবিলিটি এন্ড ফিজিবিলিটি অফ হিজ ফ্লাইট ফ্রম রোম টু রেমুন। তখন রেমুন এসে গেছে ওদের হাতে, জাপানের হাতে। 14টা ফ্লাইট আছে, অলওয়েজ সাকসেসফুল। সবাই টেস্ট ফ্লাইট ছিল, সব টেস্ট। এটা পাচ্ছি কোনখান থেকে, ইটালিয়ান অ্যাম্বাসেডর নোট থেকে। ইটালিয়ান অ্যাম্বাসেডর সুভাষচন্দ্রের 41-এ ইন্ডিয়া থেকে এসকেপের সময় ওদের এম্বাসিতে বসে আছে ইন কাবুল। অরল্যান্ডো মাজোর্টা যখন অ্যাডলান্টা থেকে এসে যখন বেরোচ্ছেন, ও তখন কৈরনি, কৈরনি হ্যাঁ বসে আছেন। আবার দেখো 45-এ যখন সোকল দ্য মস্কো চ্যাপ্টার অফিস পোস্ট 45 46-এ এই লোকটাই দেখো মস্কোতে আবার অ্যাম্বাসেডর, ইটালিয়ান অ্যাম্বাসেডর। তার নোটসে পাচ্ছি আমি এরকম 14খানা ফ্লাইট গেছিল রোম থেকে রোম থেকে রেমু। আরেকটা ডকুমেন্ট পাচ্ছি, সেটা হচ্ছে রাশিয়া থেকে একটা ডকুমেন্ট, ওদের স্কলাররা পাবলিশ করেছে, রাশিয়ান স্কলাররা। কারণ আফটার দি গ্রেট ওয়ার রাশিয়ান স্কলার্সরা এবং ব্রিটিশ স্কলাররা ওরা কনফিউজ হয়েছিল যে ওটাকে বেরোলো কি করে, 43-তে বেরিয়েছিল কি করে। ওরা জয়েন্টলি অনেকগুলো গবেষণা করেছিল। ওরা কিছু আর্কাইভস খুলেছিল, এরা কিছু আর্কাইভস খুলেছিল। সেই করতে গিয়ে একটা ডকুমেন্ট পাওয়া গেল। সেই ডকুমেন্টে টেন ডাউনিং স্ট্রিট থেকে লন্ডন থেকে একটা চিঠি আসছে টু মস্কো, স্ট্যালিন। সেই চিঠিতে লেখা হচ্ছে জার্মানিতে বোস আছে, সেই লোকটা, সেটা কবে তোমার এগুলো সমস্ত পোস্ট প্রেসটাইকা, রাইট পোস্ট প্রেসটাইকা, এটা কোন চিঠি বেরোচ্ছে না, সেখান থেকে কিছু রাশিয়ান স্কলার আর্টিকেল লিখছে। এই লোকটা বেরোচ্ছে, বেরিয়ে যাবে এশিয়ার দিকে। দেখো এই লোকটা তোমার মেনল্যান্ডের উপর দিয়ে যেতে পারে। ওটার হাইট এই, লোকটার কালার এই, লোকটা এই ভাষায় কথা বলতে পারে এবং লোকটার ক্যামোফ্লেজ করতে পারে এবং লোকটা কোনো একটা এরিয়াতে 1-2 সপ্তাহ থাকলে সেখানকার ল্যাঙ্গুয়েজও বলতে পারে। এই লোকটা তোমার মেনল্যান্ড ক্রস করে এ চাইছে এ সুইজারল্যান্ডে ঢুকবে, নিউট্রাল কান্ট্রি। সেখান থেকে ফ্রম জার্মানি টু সুইজারল্যান্ড নিউট্রাল কান্ট্রি। সেখান থেকে তোমার মেনল্যান্ড ক্রস করে মাদাগাস্কার আর তোমার ভ্লাদিভস্টক হয়ে জাপানের দিকে এগোবে। তুমি ওকে তাহলে তৈরি হচ্ছিল কিছু একটা, জানি না ঠিক আছে। আরেকটা পথ তোমরা পপুলার জানো, এবং শুধু তাই নয়, তুমি দেখবে এই যে সাবমেরিনে করে তারা কিন্তু সাবমেরিন ট্রায়াল হয়ে গেছে, একাধিক সাবমেরিন ট্রায়াল। সাবমেরিন ট্রায়াল হয়েছে? ইয়েস। আচ্ছা আচ্ছা। হিটলার ওয়াজ ভেরি অ্যাংসাস। মনে রেখো এত বড় কান্ট্রির লিডার, হিটলার তো ওরা পৃথিবী কি বলবে, ভারতবর্ষ কি বলবে যদি কিছু হয়েছে। তুমি লোকটাকে ক্রুয়েল বলতে পারো, ক্রুয়েল টু হুম বলতে পারো, ব্যাডম্যান, ব্যাড টু হুম। He's a statesman. You have to admit that. He's done something from Germany, no doubt. একটা morally paralyzed নেশনকে তুলে নিয়ে এসেছে।
সে সময় সায়েন্সের ডিসপ্লেগুলো দেখো না জার্মানি কি করেছে, ওটা ওয়ার্ল্ড সায়েন্সকে কি দিয়ে গেছে। হ্যাঁ, এই যে বুচার ফর হোয়াট, হ্যাঁ, আনফরচুনেটলি ফর দ্য জিউস, নট ফর আদার্স। অ্যান্ড তুমি দেখো পিওরলি ম্যাথমেটিক্যাল ফর্মে বা একদম মেটেরিয়াল ফর্মে তুমি যদি ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যানালাইসিস করো যে হু ইজ দ্য লিবারেটর অফ দিস 100 কান্ট্রি হু আর লিবারেটেড আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, you have to admit Hitler is a factor. But Africa is liberate করে গেল from British yoke or German yoke or French yoke, whatever. 100 টাকার বেশি কান্ট্রি, who is the factor? তোমরা একটা ঝাঁকুনি না দিলে কি হতো? তাই সাবমেরিনটা অনেক ট্রায়াল করেছে। ইয়েস, এই মানুষটাকে তোমরা ওই একটা শিশির ঘোষের গাড়ি মুভ করে গেছে হয় না, অনেকগুলো 3-4টা প্যারালাল প্যান্টার ছিল, এবিসিসিদের একটা ডামি মুভ করেছে, তো কনফিউজ দ্য এনিমি। সব সময় ওনার মানে ওনার প্ল্যান কি হয়, একটা প্রথমে চিন্তা করলো দিস আই উইল ডু দিস, এবার একটা প্রজেক্টে আসবে, প্রজেক্টের কতগুলো প্যারালাল লাইন তৈরি হবে, লাইনগুলো ভাগ হবে ফার্স্ট পার্ট, মিডল পার্ট, লাস্ট পার্ট, এক জায়গায় কোলাট সমস্ত হেল্পিং ফিগারস আছে, তাও সেই ফিগারস গুলো এ পার্টের রোল যে পার্ট করবে সে বি পার্টের লোক জানবে না, অর্থাৎ যদি এ ট্র্যাক্ট হয়ে যায় বি ডিসক্লোজ হবে না। আমি এ রুটে যেতে যেতে আমি জাম্প করে দেখি বি ট্র্যাক্ট হয়ে গেছে, আমি সি রুটে ঢুকে যাব, যদি সি রুটে যে আমার সি রুটে এ ট্র্যাক্ট হয়ে গেছে আমি বি রুটে ঢুকে যাব। He is a designer, supreme designer. আর এই মানে কেমব্রিজে পৌঁছে one of the first things that it was to learn Camouflage. one of the first things. Yes. এবং দেখো এটা কিন্তু আমরা কেউ জানতাম না, আমরা ওনার সম্বন্ধে এত 6000 বই তো আছে, কোথাও নেই, কোথায় আছে? 49 এ ইন্টারপ্রেস যে আর্টিকেল লিখলো ওনার উপরে, সেখানে প্রথম ডিসক্লোজ হলো কি কোন বিষয়ে? তার আগে পরে তো কারো লেখার মধ্যে নেই। যে ক্যামোফ্লেজ, he learned the art of camouflaging and face masking. ইন্টারপ্রেস আর্টিকেল লিখলো ওয়েস্ট জার্মানির একটা বড় গবেষণামূলক সংস্থা, যারা পৃথিবীর বিভিন্ন বিখ্যাত ব্যক্তি নিয়ে যারা অনেক কাজকর্ম করে একটা আর্টিকেল লেখে, ইন্টারপ্রেস। তাই মানে কেউ জানতাম উনি জানাবেন কেন তোমাকে যে আমি এটা জানি? সেটা জানালে আমার ক্ষতি। তো এখানে মানে আমাদের অ্যাগেন থ্রু দিয়ে যে এটার এফেক্টটা কি হচ্ছে এবং কি ফেনোমেনা গুলো হচ্ছে, তো হি ওয়াজ ইন টাচ উইথ চরণ সিং। ওখানে দেখা যাচ্ছে এখন টাচটা কিভাবে আমি বলতে পারবো, এটা হচ্ছে অনেকের সম্বন্ধে মন্তব্য করছেন, কেউ যাচ্ছে এবং তারা জেনে যাচ্ছে কি না জেনে। যেমন ধরো ওটা ভারতবর্ষে একটা ট্রেন্ড হচ্ছে যে কোনো বিগ পলিটিশিয়ান বা অ্যাসপিরেন্ট পলিটিশিয়ান যে বড় হতে চায় সে কিছু গুরু ধরে, গুরু পায়ে প্রণাম করে উইদাউট নোয়িং দ্য ম্যান বিহাইন্ড। If the Sampradaya comes to your village, to your house, তুমি go down করবে, তা তো বটে, without knowing who the man is. The Sampradaya is not the man, he is a post. You know him by the post, not by the exact name.